বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার হিসাব নিকাশ শুরু করবেন, দুনিয়ার জীবনে বান্দা কি আমল করেছে, কি নেক কাজ করেছে, আর কি গুনাহের কাজ করেছে, এই সকল হিসাব কিতাব যখন শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে বান্দা দুনিয়াতে নামাজ পড়েছে কিনা। সর্বপ্রথম এই হিসাবটা নেবেন আল্লাহ। আমি যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমার উপর যে নামাজ ফরজ করেছি, এই নামাজ ঠিকঠাক মতো পড়েছো কিনা, আদায় করেছো কিনা, এর হিসাব তুমি আমাকে দাও। নিজেদের সাথে মিলাই আমরা বালেগ হবার পরে কতদিন আমার নামাজ তরক হয়েছে, কয়দিন আমি মসজিদে এসে নামাজ পড়েছি, কত সময় চলে যায় আমরা নামাজ পড়ি না, অলসতা অবহেলা করি। মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমাদের কানে যায়, মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতা আর কল্যাণের দিকে আসো। যদি জীবনে সফল হতে চাও, জীবনে কল্যাণ পেতে চাও, তাহলে নামাজ পড়ো, নামাজের দিকে আসো। আমরা বলি নামাজের দিকে আসার টাইম নেই, আমার খেলা দেখতে হবে, আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, আমার দোকান আছে বেচা কিনা করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, নামাজের টাইম নেই। নামাজের টাইম নাই। এমন একটা সময় আসবে নামাজ পড়তে চাইবেন কিন্তু পড়তে পারবেন না। মন চাইবে নামাজ পড়ি, মন ভরে নামাজ পড়ি, পড়তে পারবেন না। এজন্য সময় থাকতে সময়কে মূল্যায়ন করা, নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, 5 ওয়াক্ত সালাত তো অনেকে পড়েই না, ইভেন জুমার নামাজও অনেকে পড়ে না। বিশ্বাস না হয় বাজারে যান, আজকে মাধবদী শহরে যান, যে দেখেন হাজারো মুসলমান, অমুসলিমের কথা বলছি না, হাজারো মুসলমান ইমানদার, নিজেকে ইমানদার বলে দাবি করে, জুমার নামাজ পড়ছে না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 3টি জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে মোহর মেরে দেন, মোহর মেরে দেন। তখন তার ভালো জিনিস আর ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআন পড়তে ভালো লাগবে না, মা বাবার খেদমত করতে ভালো লাগবে না। কি ভালো লাগবে? জাহান্নামের যত কাজ আছে সবকিছু করতে ভালো লাগবে। জাহান্নামের কাজ কি? সুদ খেতে ভালো লাগবে, ঘুষ খেতে ভালো লাগবে, নর্তকীর নাচ দেখতে ভালো লাগবে, অশ্লীল গালাগালি করতে ভালো লাগবে, যাদেরকে দেখা জায়েজ নাই তাদেরকে দেখতে ভালো লাগবে, পর্দা করতে ভালো লাগবে না, রাত 2টা 3টা বাজে উঠে খেলা দেখতে ভালো লাগবে। এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। এগুলো ভালো লাগবে কারণ তার অন্তরের মধ্যে মুনাফিকের মোহর মেরে দিয়েছে আল্লাহ তাআলা। যেন নামাজ পড়া, নামাজের ব্যাপারে অলসতা অবহেলা না করা। কবরে যখন চলে যাবেন তখন আফসোস করে কোনো লাভ হবে না, আল্লাহ কি জন্য নামাজ পড়িনি। এখন সময় আছে এটাকে মূল্যায়ন করা। এজন্য সময়কে মূল্যায়ন করব, নামাজ পড়ব, নামাজের প্রতি আমরা যত্নবান হব, আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো। যাদের সন্তান আছে, বাবা হিসাবে আপনার উচিত মসজিদ আসলে সন্তানকে সাথে করে নিয়ে আসা। সন্তান শিখবে আপনার থেকে।
এমনও বাবা আছে সন্তানকে বছরের পর বছর চলে যায়, নামাজের কথা বলে না। আছে না? আছে। মেয়েকে নামাজের কথা বলে না, মেয়ে পর্দার উপযুক্ত হয়ে গেছে তারপরে পর্দার কথা বলে না, এমন অপদার্থ বাবাও আছে। আল্লাহ ধরবে, কঠিন পাকড়াও করবে আল্লাহ তাআলা আপনাদেরকে। মেয়ে পর্দার উপযুক্ত হয়েছে, আপনার উপর তো ফরজ মেয়েকে পর্দা শিখানো, শিখালেন না কেন? নামাজের কথা বলেননি কেন? আল্লাহ ধরবে। কোনো সন্তান যদি পরীক্ষায় ফেল করে, দেখবেন আমাদের সমাজের বাস্তবতা, এসএসসি পরীক্ষায় ধরেন কেউ ফেল হলো, ফেল হবার পরে কি করে? মা সন্তানকে তিরস্কার করে, বাবাও তিরস্কার করে। এত পড়াশোনার জন্য এত তোর উপর খরচ করলাম, প্রাইভেট করালাম, কোচিং করালাম, এই করলাম সেই করলাম, তুই পরীক্ষায় ফেল করলি, আমরা মুখ দেখাবো কি করে? সন্তানকে এত কথা বলে। অনেক সন্তান তো মারাও যায়, নিউজের মধ্যে আসে। সাধারণ একটা পরীক্ষার জন্য আপনি তাকে এত প্রেসার দিলেন, সে যে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করছে, নামাজ পড়ছে না, এর জন্য আপনি কিছুই বললেন না। ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, উঠানো দরকার নাই, ঘুমাচ্ছে ঘুমাক। উঠালে কি হবে? শরীর খারাপ করবে, উঠানো দরকার নাই। আবার এই সন্তানকে নিয়ে এই অপদার্থ বাবা রাত 2টা-3টা বাজে খেলা দেখে, ছেলেও খেলা দেখে বসে, বাবাও দেখে, ওয়াইফও খেলা দেখে। এই পুরাটা ফ্যামিলি জাহান্নামীর ফ্যামিলি। এটাই যদি কেউ জান্নাতি ফ্যামিলি বলতে পারে, সে আমার সাথে চ্যালেঞ্জ করুক, কিভাবে জান্নাতি ফ্যামিলি আমাকে বলুন। বড় বড় আশা করি আমরা জান্নাতে চলে যাব। জান্নাত এত সহজ, জান্নাত সহজ মুমিনের জন্য, এরকম অপদার্থদের জন্য সহজ না। আমার কথা খুব কঠিন। এজন্য নিজেকে পরিবর্তন করি, নিজের বিবেককে জিজ্ঞেস করি, আল্লাহ আমাকে কেন পাঠালেন দুনিয়াতে, আর আমি কি করছি? আমার করা উচিত ছিল কি, আর আমি কি করছি? জন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, নামাজ আমরা ছাড়বো না। এই যে এই যে একটা মসজিদ, আমার বড় দুঃখ আর আফসোস লাগে, কখনো মাঝে মধ্যে একজন মুসল্লি নিয়ে নামাজ পড়াই, মুয়াজ্জিন আর আমি করি। এর চেয়ে বড় দুঃখ আর পরিতাপের বিষয় কি আছে? এই সমাজের মধ্যে কি না বালেক পুরুষ কম? বলেন, এই সমাজের মধ্যে বালেক পুরুষ কম? তাদের উপর কি আল্লাহ নামাজ ফরজ করেনি? নাকি মুয়াজ্জিনের উপর আর আমার উপরে নামাজ ফরজ, বাকি সবার উপর নামাজ মাফ করে দিয়েছে আল্লাহ? মসজিদের সৌন্দর্য যে টাইলস লাগাবেন, টাকা দিবেন, এর মধ্যে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জমানায় মসজিদ ছিল একদম কাঁচা, সিজদা দিলে মাথার মধ্যে বৃষ্টি নামলে কাদা পড়ে যেত, কঙ্কর লাগতো মাথার উপর, দাগ হয়ে যেত। খেজুরের পাতা দিয়ে উপরে চাল ছিল, কিন্তু ভরপুর মসজিদে লোক ছিল, সবাই নামাজ পড়তো খুশুখুজুর সাথে। আজকাল আমাদের সমাজে প্রতিটা অঞ্চলে, প্রতিটা গ্রামের মসজিদগুলো কতই না সুন্দর, দেখতে কতই না ভালো লাগে, কিন্তু মুসল্লি, মসজিদ কান্না করে, হ্যাঁ এত সুন্দর করে আমাকে সাজালে, যে জন্য সাজালে ওই কাজই তো হচ্ছে না। মেয়েকে বিয়ের জন্য বাবা অনেক খরচ করে, লাখ লাখ টাকা খরচ করেছে, সবাইকে দাওয়াত দিয়েছে, মেয়েকে বিয়ে দিবে। বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, দুলহান বসে আছে, কখন বর আসবে, জামাই আসলো না, জামাই আসলো না। এখন যদি জামাই না আসে, ওই বাবার মন কেমন লাগবে, ওই মেয়ের মনটা কেমন লাগবে? তো আল্লাহ, যে আল্লাহর ঘর আমরা বানিয়েছি, আল্লাহ তাআলার কাছে আমরা সিজদা দিব, মাথাকে নত করব, আর ওই আল্লাহর ঘরে আসার জন্য দৈনিক ডাকা হয় মসজিদে 5 বার,
আমরা বলি আল্লাহ আপনার ঘরে যাওয়ার আমার টাইম নাই, আমার অনেক ব্যস্ততা আছে, আমার অনেক কাজ পড়ে আছে, এইটা করতে হবে সেটা করতে হবে, আপনার ঘরে আমি যাব না। আল্লাহ বলছে বান্দা যাবি না, আমাকে ভুলে গেলি। এই যে আমাকে ভুলে গেলি, একটা সময় আসবে বান্দা আমিও তোকে ভুলে যাব, আমিও তোকে ভুলে যাব। আর আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় তাহলে আমাদের জীবন থেকেই লাভ কি? হাসরের মাঠে যদি আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যেভাবে তুই আমাকে ভুলে গেছিলি, আমার কথা স্মরণ করতি না, ঠিক আছে আমি তোকে আজকে ভুলে গেলাম। ওই সময় যদি আল্লাহ ভুলে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে আমাদের? জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এই জন্য নামাজকে ধরা, নামাজ পড়া, যার জীবনে নামাজ ঠিক তার সব কিছু ঠিক। আপনার মনে হচ্ছে আপনার জীবনটা এলোমেলো, কোনো কিছু ঠিকঠাক পাচ্ছেন না, ফ্যামিলির মধ্যে অশান্তি, ব্যবসা বাণিজ্যের মধ্যে অশান্তি, অনেক দুশ্চিন্তা, ডিপ্রেশন, আপনি নামাজ শুরু করে দেন, নিয়মিত নামাজ পড়েন, আপনার অগুছানো জীবনকে গুছিয়ে দিবে আল্লাহ তাআলা। আপনার অগুছানো জীবনকে আল্লাহ গুছিয়ে দিবে। এই জন্য নামাজকে ধরা ভাই, নামাজের ব্যাপারে অলসতা, অবহেলা না করা। হযরত মূসা আলাইহিস সালামের কাছে এক মহিলা আসছে, এসে বলল ইন্নী আযনাবতু যামবান আযীম, হে মূসা আমি তো অনেক বড় অপরাধ করেছি, ফাহাল লি মিন তাওবা, এখন আপনি আমাকে বলেন আমার কি তওবা করার সুযোগ আছে কিনা? আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, এখন আমি তওবার নিয়তে আসছি, তওবা করতে পারবো কিনা? মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন মা যামবুক, হে মহিলা কি অপরাধ করেছো সেই অপরাধের কথা আমাকে আগে বলো। মহিলা বলল যামবি আযীম, অপরাধ ছোটখাটো কোনো অপরাধ না, আমার অপরাধ বিশাল অপরাধ। ইন্নী জানাইতু, অপরাধ হচ্ছে আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, ফাওয়ালাদতু ওয়ালাদান, অতঃপর আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আপনার সন্তান হয়েছে। জিনা করেছি, পরে প্রেগনেন্ট হয়ে গেছি, এরপর কি হয়েছে? সন্তান হয়েছে, সন্তান প্রসব করেছি। সন্তান হবার পর ফাকাতালতুহু, সন্তানের গলা টিপে আমি তাকে মেরে ফেলেছি। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলো তুমি তো অনেক বড় অপরাধ করেছো, সন্তানকে মারতে গেলে কেন? সে তো নিষ্পাপ, তার তো কোনো গুনাহ নেই, তাকে মারতে গেলে কেন? মহিলা বলল আমি যে ব্যভিচার করেছি এটা তো কেউ জানতো না, এখন আমি অবিবাহিত একজন নারী, এখন যদি আমার সন্তান হয়েছে এটা যদি সমাজের মানুষ দেখে তাহলে কি আমার অসম্মানী, এজন্য আমি তাকে মেরে ফেলেছি। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম তাকে বলল উখরুজি ইয়া ফাজিরা, হে ব্যভিচারিণী আমার সামনে থেকে এখন চলে যাও, কারণ আল্লাহ তাআলা হয়তো এখনই তোমার উপর গজব নাজিল করবেন, আর আল্লাহ তাআলা যদি তোমার উপর গজব নাজিল করেন তাহলে তুমি সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, চলে যাও। ফাখরাজাত মিন ইনদিহি মুনকাসিরাতাল কলব, ওই মহিলা মনে কষ্ট আর ব্যথা বেদনা নিয়ে সেই জায়গা থেকে চলে যাচ্ছে। এমন সময় আকাশ থেকে জিবরাইল আমিন আসলো, এসে মূসা আলাইহিস সালামকে সালাম করলো এবং জিজ্ঞেস করলো এই মহিলাকে আপনি কেন তাড়িয়ে দিচ্ছেন? আরে সেই তো তওবা করার নিয়তে আসছে, ভালো নিয়তে আসছে, আর আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন। আমা ওয়াজাদতা শাররাম মিনহা, আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন, তার চেয়ে বড় অপরাধী, তার চেয়ে বড় পাপিষ্ঠ আর গুনাহগার আপনার সাইডে ঘোরাফেরা করে, আপনি তাদেরকে দেখতে পারেন না? মূসা আলাইহিস সালাম পুরো পেরেশান হয়ে গেলেন, কি বললো? এ মহিলা এত বড় পাপ করলো, জিনা করলো, সন্তান হলো, তাকে মেরে ফেললো, আর এর চেয়ে বড় পাপিষ্ঠ গুনাহগার আমার সাথে ঘোরাফেরা করে, সে আবার কে? আমা ওয়াজাদতা শাররাম মিনহা, হে জিবরাইল আমাকে বলো এর চাইতে বড় পাপিষ্ঠ আর গুনাহগার কে যার কথা তুমি আমাকে বলছো? মূসা আলাইহিস সালাম বললেন তারিকুস সালাতি আমিদাম মুতাআম্মিদা,
যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না তারা এর চাইতে বড় পাপী। ইচ্ছাকৃতভাবে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, ইভেন জুমার নামাজ অনেকে পড়ে না। তো তারা এই মহিলার চাইতে বড় পাপী আর গুনাহগার। এখন নিজেদের সাথে মিলাই আমার জীবনটা আমি কিভাবে নিচ্ছি। আসলে কি আমি নামাজ পড়ছি? নামাজের প্রতি আমার গুরুত্ব আছে? এই নামাজের ব্যাপার আমার অলসতা অবহেলা। যে নামাজের ব্যাপার অলসতা আর অবহেলা করে থাকি, নামাজ পড়ব, তওবা করব, আল্লাহ তওবা করে সব মাফ করে দিবেন। যদি তওবা করেন, আল্লাহ অতীতে যা করেছি ভুল করেছি, এখন থেকে নিয়ত করছি আমি যেখানেই থাকি নামাজ ছাড়বো না, নামাজ পড়ব, তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ নামাজ পড়ব। আল্লাহ তৌফিক দান করুক। তো আমি যেই কথা বলছিলাম, কোরআনে আল্লাহ বলছে দুই ধরনের গুনাহ করি, বড় গুনাহ, ছোট গুনাহ। তো বড় গুনাহগুলো ছেড়ে দিলে আল্লাহ ছোট গুনাহগুলো মাফ করে দিবে। এর মধ্যে একটা বললাম যে নামাজ না পড়া।